বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা যদি শুধু একটা বার পড়ে, হযরত ইকরামা বলেন মিয়া এক সমুদ্রের সাথে 7টা সমুদ্র তথা 8টা সমুদ্রের পানিরে কালি বানায়া, পৃথিবীর গাছগুলারে কলম বানায়া, ওই কলম আর কালি দিয়া যদি আল্লাহর এই একবার কালেমা তৈয়বা জিকিরের নেকি লিখতে শুরু করে দেয় ফেরেশতারা, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমা তৈয়বা জিকিরের নেকি লেখা শেষ হবে না। কয়বারের জিকির একটু বলেন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আবার বলেন, আবার বলেন। কষ্ট হয় মনে হয় না হুজুর, আপনি আমাদেরকে বলায় শুধু কষ্ট দিচ্ছেন। মিয়া এই যে একবার কালেমা পড়ে না তো বিরাট নাকি, আল্লাহু আকবার। অথচ আপনার আমার জিকির করার এখন সময় নাই। মুরব্বি চায়ের দোকানে বসে আড্ডা দিতে গিয়ে আধা ঘন্টা সময় শেষ, একটা মানুষে নিয়ে গীবত করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় শেষ, অথচ একটা মানুষে নিয়ে গীবত করতে যত সময় যায় এর মধ্যে মিনিমাম 500 বার কালেমার জিকির করা যায়। সময় নেই আপনারা। একটা বিড়ি টানতে যত সময় যায় এর মধ্যে কমপক্ষে 100 বার কালেমার জিকির করা যায়, কিন্তু বিড়ি টানার সময় আছে, গীবতের সময় আছে, গান বাজনার পেছনে সময় আছে, ফালতু সময় নষ্ট করা, ফেসবুকে সময় দেওয়ার টাইম আছে। হায় আফসোস, শুধু আল্লাহর জিকির করার সময় না। কষ্ট হচ্ছে মনে হয় না? এখন তো মানুষ এই সমস্ত ওয়াজ শুনতে চায় না, এখন শুনতে চায় হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন। কি লাভ হবে আমাকে বলেন তো? সারা রাত যদি আমি তামাশাই করে গেলাম তো আপনারা সাথে নিয়ে যাবেন কি? এখান থেকে 20-50 বছর আগে এই স্টেজগুলো আমাদের আকাবের আসলাফ বুজুর্গানে দিন এই স্টেজগুলো ব্যবহার করতেন মানুষকে আমল শেখানোর জন্য, কিন্তু এখন এই স্টেজগুলো ব্যবহার হয় শুধু কৌতুকের জন্য। আল্লাহ আমাদের এই মেজাজি রুচি থেকে আল্লাহ জাতিকে হেফাজত করেন। জিকির হবে কার? আর জোরে কোন কার? না না, কেল্লা বাবা, ফাল্লা বাবা, চিল্লা বাবা। আমাদের বাংলাদেশে ভণ্ডরা তো কয় যে আল্লাহরই দরকারি নাই। বাউল আছে না? বাউল ফাউল ফাউল আছে এদিকে। বাউলরা কয়, আমি বাউলদের উপরে গত 1 মাসে আলহামদুলিল্লাহ মেহনত করে বাউলদের 26টা কিতাব আছে আমার কাছে, বাউলদের লেখা। আমি তোর বইগুলো কালেক্ট করে আলহামদুলিল্লাহ একটা বই লিখেছি 220 পৃষ্ঠা, বাউল মতবাদ ইসলাম। খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। ওদের বইগুলো পড়তে কি এমন জঘন্য জঘন্য বিষয় আমার সামনে আসছে, আপনি শুনলে আপনার বমি আসবে। বাউলদের একজন শিল্পী ছিল শাহ আব্দুল করিম, সে বলেছিল, তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে যে আমি আসমানি খোদারে ইবাদত করি না, যেই খোদারে দেখা যায় সেই খোদার ইবাদত করি। তার মানে হলো বাউলরা মনে করে পীরই খোদা, পীরই নবী। আমি তো আমার বইগুলো সব আনতে পারি না, বাউলদের বই আমার গাড়িতে আছে 7টা। আমি আসার পথে আজকে অ্যাক্সিডেন্ট করছি, আল্লাহ পাক এ পর্যন্ত আনছেন যে এটা আলহামদুলিল্লাহ। এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়ির সামনে পুরো এক পাশ নাই, ওরা আরেকটা গাড়ি ভাড়া করে নিয়ে আসে, আমারও ঠোঁট ফাটছে একটু। যাই হোক, গাড়ি সাথে আনলে আমি কিতাব খুলে খুলে দেখাতাম, তবে আমি বই এবং পৃষ্ঠা নাম্বার বলে দিই। বাউলদের একটা বই আছে অখণ্ড লালন সঙ্গীত, এই বইটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে বাউলরা লিখেছে, বাউল সম্রাট লালন ফকির লিখেছে, যেহি মোরশেদ মানে যিনি পিসা সেই তো রসুল। আরো জোরে কর, যিনি পিসা সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল,
খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি নবী। মুসলমান না বেঈমান? আরো জোরে বলেন। বাংলাদেশে আর একটা পীর আছে না, মাইজ ভান্ডার। মাইজ ভান্ডারীদের একটা বইয়ের নাম হলো রত্ন ভান্ডার। এই রত্ন ভান্ডার বইয়ের মধ্যে মাইজ ভান্ডারী দ্বিতীয় পীর দেলোয়ার মাইজি লিখেছে, দেলোয়ার মাইজ ভান্ডারী লিখেছে, যিনি পীর তিনি খোদা, তিনি নবী। বলেন আমি জানতে চাই মাইজ ভান্ডারীরা মুসলমান না বেঈমান? বাউলরা মুসলমান না বেঈমান? এই জন্য ওরা আল্লাহর ইবাদত করে না, ওরা পীরের ইবাদত করে, পীর। এই জন্য তারা একটা গান গেয়েছে কিছুদিন আগে, আমাদের বাংলাদেশের এক শিল্পী, কি আবুল সরকার না আবাল সরকার আছে না একটা, আবুল সরকার, সরি আবাল সরকার না, আবুল সরকারে কয়, আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। নজরুল্লাহ বলবেন, আমরা ভালোবাসা চাই কার? আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদ রশিদ চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আমি বললাম আমিন, তুই আর নেই মন।